আজকের গল্প পৈশাচিক। লেখক অশোক শিব। গল্পটা শুনেছিলাম দাদুর মুখে। তিনি শুনেছিলেন তার ছোট কাকার কাছে। তার কথাতেই বলছি। সেদিন দুপুর থেকে ভীষণ বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে তো পড়েই যাচ্ছে, একঘেয়ে ঝিমঝিম ঝিমঝিম ঝিমঝিম। সারা আকাশ ঘন কালো মেঘে ঢাকা। দেখে দেখে মনে হয় এ বৃষ্টি মনে হয় আর থামবেই না। এই বর্ষার জন্য সন্ধ্যেটা আজ অনেক আগেই যেন ঘনিয়ে এসেছে। মাঝে মাঝে দমকা ঝোড়ো বাতাস যেন দীর্ঘশ্বাস ফেলে যাচ্ছে সেই ভুতুড়ে অন্ধকারের মাঝে। বিশু ঘর থেকে চেঁচিয়ে ডাকলো, মা, লম্পটা জ্বালিয়ে দিয়ে যাও তো, কিছুই দেখতে পাচ্ছি না, এখনো অনেক কাজ বাকি। মা রান্নাঘর থেকে হেঁকে বলল, যাচ্ছি, একটু দাঁড়া। বিশু তাদের টালির ছোট্ট ঘরটির আধো আলো আধারের মাঝে বসে এক মনে জরির কাজে ব্যস্ত। কঠিন পরিশ্রমের কাজ, বিশেষ করে চোখের। মা তো আজকাল চোখে ভালো দেখতে পায় না, তাই পুরো দায়িত্বটা পড়েছে বিশুর ওপর। বাবাকে কবেই সে হারিয়েছে, ঠিক মনে পড়ে না তার। মাস্টার মশাইদের দাক্ষিণ্যে অষ্টম শ্রেণীর পর্যন্ত সে পড়েছে। নানান অভাবে আর বেশি দূর যেতে পারেনি। পয়সা উপায়ের পথটাই বেছে নিয়েছে সে। তাদের বাড়ি লাগোয়া ছোট্ট একটা বাগান আছে। তাতে বাবার হাতে লাগানো তাল, নারকেল, সুপারি এইসবের গাছ, আর মায়ের হাতে লাগানো ঝিঙ্গে, উচ্ছে, চিচিঙ্গে ভালোই ফলন ধরে। বিশু এইসব ফলমূল নিয়ে সকালে ওদের পাড়ার ছোট্ট বাজার বটতলায় সেখানে গিয়ে বসে। বিক্রি বাটা মন্দ হয় না তাতে। মা বেটার সংসার চলে যায় কোনো মতে। ততক্ষণে মা লম্ফ হাতে ঘরে ঢুকতে ঢুকতে বলল, হ্যাঁ রে বিশু, দেখ না তালতলায় বোধহয় তাল পড়েছে। আজই নজরে এলো কয়েকটা পাকা টুসটুসে হয়ে এসেছে। যা দমকা হাওয়া দিচ্ছে, পড়েছে মনে হয় দুখান। বিশু বলল, হাতের কাজগুলো সেরে একটু পরে বেরোচ্ছি না হয়। মা তাড়া দিল, না রে বিশে, তুই এখনই যা, রাত বেড়ে যাচ্ছে। কে কোথায় তককে তককে আছে, তাল কুড়িয়ে নিয়ে চলে যাবে। বাজারে পাকা তালের যা আঁকড়া, তুই এখনই যা বাপু। অগত্যা হাতের কাজ ফেলে উঠতেই হলো বিশুকে। মাথায় গামছা জড়িয়ে লম্ফটাকে ধুচুনির মাঝে রেখে মস্ত থলে কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল সে তালের খুঁজে। পিছন থেকে মা চেঁচিয়ে বলল, ঝোপ জঙ্গলে দেখে শুনে সাবধানে পা দিস বাছা। বিশুদের তাল গাছটা বাগানের একেবারে শেষ প্রান্তে বাঁশবাগানের পাশে। জায়গাটা ভীষণই নির্জন। দিন মানেই কেমন গা ছমছম করে। এমন দুর্যোগের রাতে বিশু একা গিয়ে দাঁড়ালো সেখানে। বরাবরই ডাকাবু কষে, তবু কেন যেন তার মন হঠাৎ কেঁপে উঠল কোনো এক অজানা ভয়ে। ঝোড়ো বাতাসে নিবু নিবু লম্ফের আলো। সেই আলো আধারিতে বিশুর নজরে পড়ল সে তাল গাছের নিচে দাঁড়িয়ে। তার পাশে একতাল অন্ধকারের মতো বাঁশ গাছগুলো মাঝে মাঝে দমকা বাতাসে হেলছে দুলছে। শব্দ উঠছে, কড়কড় মরমর। বিশুর কানে সেই শব্দ বাজল, কে যেন বলছে, মরমর মরমর। বিশু একবার ভাবল ফিরে যাই। পরক্ষণেই তার সাহসী মন নিজেকে বিদ্রুপ করে উঠল। ধুস, এ তো তার চেনা আওয়াজ, চেনা জায়গা, ভয়টা কোথায়?
লম্পের আলোটা সামনে বাড়িয়ে ধরে ঝুঁকে সে তাল গাছের নিচে তাল খুঁজতে লাগলো। আরে ওই তো 4-5টা তাল পড়ে আছে। বিশুর চোখ খুশিতে চকচক করে উঠল। লম্পটা মাটিতে নামিয়ে তাড়াহুড়ো করে তাল কুড়িয়ে থলের মধ্যে রাখতে লাগলো। প্রায় 3-4টে তাল কুড়িয়ে বিশুর চোখ আটকে গেল। আরে বাঁশবাগানের কোল ঘেঁষে একটা মস্ত বড় তাল পড়ে আছে না? তালটা বেশি দামে বিক্রি করা যাবে বাজারে। বিশু মনে মনে বেশ খুশি হলো। তড়ি ঘড়ি করে 2 হাতে তালটা উঠিয়েই সে চমকে উঠল। তালটার সারা গায়ে কি যেন চটচটে আঠার মতো লেগে আছে। আর আর কেমন যেন নড়ে উঠল সেটা মাত্র একবারই। ওটাকে থলে পুড়তে পুড়তে বিশু ভাবল সবই হয়তো তার মনের ভুল। তবে আগের ভয়টা এবার বেশি চেপে বসলো তার মনে। সারা শরীর তার এক অজানা বিভীষিকায় কেঁপে উঠল। তালের খোঁজ আর না করে বিশু এবার থলেটা কাঁধে তুলে লম্পটা হাতে উঠিয়ে বাড়ির পথ ধরল হনহনিয়ে। কয়েক পা সামনে গিয়ে সে আটকে উঠল। দমকা বাতাসের সঙ্গে বৃষ্টির ঝড়ার একঘেয়ে শব্দের মাঝে সে স্পষ্ট শুনতে পেল খসখস কে যেন বৃষ্টি ভেজা মাটি মারিয়ে তার পেছন পেছন আসছে। ভয়ে তার গলা গেল শুকিয়ে। ঘাড় ঘুরিয়ে পেছনে যে দেখবে সেই সাহসটুকুও সে তখন হারিয়ে ফেলেছে। মাকে ডাকতে গেল চিৎকার করে, কিন্তু গঙ্গানের শব্দটুকু ছাড়া মুখ দিয়ে আর কিছুই বেরোলো না। বাকি পথটুকু একদমে ছুটে এসে বিশু আছড়ে পড়ল উঠানে। মা, মাকে বাঁচাও। বিশুর আর্ত চিৎকারে রান্নাঘরে তার মা উঠল শিউরে। কি হলো রে, কি হয়েছে তোর? পড়ি কি মরি করে বিশুর মা রান্নাঘর ছেড়ে বাইরে এসে দাঁড়ালো জ্বলন্ত লম্প হাতে। ক্ষীণ দৃষ্টিতে দেখল বিশু পড়ে আছে ঘাড় মুখ গুজরে জল কাদা মেঘে উঠানের মাঝে। তার আশেপাশে থলে থেকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তালগুলো। আর ওটা ওটা কি? আস্ত একটা কাটা মুন্ডু যে পড়ে আছে ওই তালগুলোর মাঝে। চোখে কি ভুল দেখছে সে? বিশুর মা লম্পটা মাথার ওপর উঁচু করে যত দূর সম্ভব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। না, কোনো ভুল নয়, একটা কাটা মুন্ডুই তো। ড্যাব ড্যাব করে চেয়ে রয়েছে বিশুর দিকে। ভীষণ ভয় বিশুর মা হাউমাউ করে চেঁচিয়ে দাওয়া থেকে কোনো মতো নেমে বিশুর ওপর হুমড়ি খেয়ে চিৎকার করে উঠল, ও বিশে, ও বিশে, কি হলো বাছা? তোর সারা হাতে রক্ত কেন? কাটা মুন্ডুটা কার? কে জবাব দেবে সে কথার? বিশুর দেহ তখন নিথর, অজ্ঞান হয়ে গেছে সে। ঠিক সেই মুহূর্তে ঘটল আর এক আশ্চর্য ভয়াবহ ঘটনা। কাটা মুন্ডুটা হঠাৎই জীবন্ত হয়ে তড়াক করে লাফিয়ে বিশুর ঘাড় কামড়ে ঝুলে রইল। আর সেই ক্ষতস্থান থেকে গল গল করে রক্তের ধারা বেরিয়ে এসে বৃষ্টির জলে মিশে সেখানকার মাটিকে করে তুলল গাঢ় টকটকে লাল। এরকম অবিশ্বাস্য দৃশ্য দেখে বিশুর মা ভীষণ ভয় পেয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বাড়ির বাইরে যেতে যেতে চিৎকার করতে লাগলো, কে আছো, বাঁচাও, বাঁচাও আমার ছেলে বিশুকে, বাঁচাও। তার চিৎকারে পাড়ার লোকজন এসে জড়ো হলো সেখানে। শিউরে উঠল সকলে ওই অভাবনীয় দৃশ্য দেখে। এ তো দেখছি রক্তচোষা পিশাচে ধরেছে বিশুকে। সকলেই হাই হাই করে উঠল ভয়ে। মাতব্বর গোছের একজন বলল, কেউ ছুঁসনি এখন বিশুকে, যে ছোবে তাকেও ওই পিশাচ ছাড়বে না, কামড়াবে। সেই ভিড় থেকে আরো একজন বয়স্ক ব্যক্তি চিৎকার করে বলে উঠলেন, ওরে, তোরা কেউ গিয়ে একখান জাল এনে এক্ষুনি চাপা দিয়ে দে। মাছ ধরার জালে লোহার কাঠি থাকে, ওতে এরা জব্দ হয়। আর সুধন্য ওঝাকে খবর দে তাড়াতাড়ি। একজন ছুটলো বাড়ি থেকে জাল আনতে, আর কয়েকজন ছুটলো সাইকেলে সুধন্য ওঝাকে আনতে। বৃষ্টি তখন কমে এসেছে, দমকা ঝোড়ো হাওয়াও গেছে কমে।
কর্দমাক্ত উঠানের মাঝে বিশুর দেহ তেমনই নিথর হয়ে পড়ে রয়েছে। তার ঘাড় কামড়ে ধরে রয়েছে সেই কাটা মুন্ডুখানা। সেই ভয়ানক দৃশ্যটাকে ঘিরে দূরে গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে সহস্র মানুষ। কেউ কেউ এই দৃশ্য সহ্য করতে না পেরে অস্ফুট আর্তনাদ করে পালিয়ে যাচ্ছে ভয়ে। আবার অনেকেই লোকমুখে খবর পেয়ে কৌতূহলে ভিড় বাড়াচ্ছে সেখানে। এর মাঝে জাল এসে পড়ল। বয়স্ক ব্যক্তিটি বললেন, এনেছিস? দূরে দাঁড়িয়ে বিষের ওপর ছুঁড়ে দে, দেখিস যেন সবটা ঢাকা পড়ে যায়। সন্ডা মার্কা গোছের এক ছোকরা জালটা মাথার ওপর খানিক দুলিয়ে ছুঁড়ে দিল। ঝপ করে শব্দ তুলে সেটা পুরোপুরি ঢেকে দিল শায়িত বিশুকে। সঙ্গে সঙ্গে ঘটে গেল আর এক আশ্চর্য ঘটনা। সেই হতচকিত ভয়ভীত জনতার চোখের সামনে জালটা বিশুর শরীর স্পর্শ করা মাত্রই কাটা মুন্ডুটা দু চোখ কপালে উঠিয়ে মুখে ফেনির রক্তের বুজকুড়ি তুলে কি রকম যেন গো গো শব্দে আর্ত চিৎকারের সঙ্গে বিশুর ঘাড়ের কামড় ছেড়ে খসে পড়ল মাটিতে। তারপর কয়েক মুহূর্ত পাকাল মাছের মতো খলবল করে নড়ে সেই স্থানে নিথর হয়ে পড়ে রইল। ঠিক এই সময় বাইরে থেকে একটা সুগম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। এ কি, এত অশুভ লক্ষণ কেন? এ তো দেখছি স্বয়ং শয়তানের ভর। কথাগুলো উঠানের জমায়েতের একপাশে এসে থেমে গেল। জনতার মাঝে চাপা উত্তেজনা দেখা দিল। কোলাহল উঠল, সুধন্য ওঝা এসে গেছে। শশব্যস্ত জনতা একপাশে সরে গিয়ে সুধন্য ওঝাকে পথ ছেড়ে দিল। ওঝা পায়ে পায়ে এগিয়ে গেল সামনের দিকে। বেশ কিছুক্ষণ জালে চাপা বিশু ও তার পাশে পড়ে থাকা সেই কাটা মুন্ডুটাকে নিরীক্ষণ করে ঝাঁকড়া মাথা দুলিয়ে সে বলল, যার বুদ্ধিতেই হোক কাজ হয়েছে কিন্তু খানিকটা, তবে এতে হবে না, ওটাকে বজ্র বেরো দিতে হবে, বেটাকে দেশ ছাড়া করতে হবে। বলেই সেখানে উবু হয়ে ঝুলি থেকে কি সব গুঁড়ো গাড়া বার করে ফু দিতে দিতে বিশুর চারিপাশে সেই দিয়ে দণ্ডি কেটে হুঙ্কার ছাড়ল, তোমরা জালটা কেউ তুলে নাও গো। জালটা উঠিয়ে নেওয়া মাত্র কাটা মুন্ডুটা একেবারে কই মাছের মতো ছটফটিয়ে উঠে দু চোখ বড় বড় করে ওঝার দিকে কটমট করে তাকিয়ে রইল। ওঝা সেটার গায়ে মন্ত্র পড়া শোষে মুঠো মুঠো ছুটতে ছুটতে ধমকে বলে উঠল, বল, কোত্থেকে ছুটলি তুই? যেন বহু দূর থেকে কেউ কথা বলে উঠল। বলবো না। বলবি না? ও দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। ওঝা চোখ পাকিয়ে হুঙ্কার ছাড়ল। সেই শব্দে চারিদিক উঠল কেঁপে। হুঙ্কার ছেড়ে ওঝা এবার জ্বলন্ত ধুনুচিতে কি যেন লতা পাতার গুঁড়ো ছিটিয়ে দিতে লাগলো। গল গল করে ধোঁয়া বেরিয়ে একই দিকে গড়িয়ে গড়িয়ে ঢেকে দিল কাটা মুন্ডু সহ বিশুর দেহকে। মুন্ডুটার মুখ চিরে এবার বেরিয়ে এলো অমানসিক আর্তনাদ। সুধন্য ওঝা ফের তাড়া দিল, বল, কিভাবে এলি তুই? কাটা মুন্ডুটা এবার বলে উঠল, এই মুন্ডুটা যার দেখছিস, এই ছোড়াটা রেলগাড়িতে চাপা পড়েছিল। সুধন্য বলল, বলে যা, থামলি কেন? বলছি। থামা তোর ধোঁয়াটা। কাটা মুন্ডু দম আটকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, 5 পো দোষ পেয়ে মরেছে তো ছোড়াটা। হ্যাঁ তো, তুইও অমনি ঢুকে পড়লি? বল, ছিলি কোথায়? আমি ছিলাম ওখানেই, পাশে একটা গাছে। অনেকদিন রক্ত পাইনি তো, তাই ঢুকে পড়েছিলি সোজা মুন্ডুটাতে? বেশ। এই বলে সুধন্য বিশুর নিথর দেহটাকে দেখিয়ে জিজ্ঞেস করল,
কিন্তু একে ধরলি কেন? কি দোষ করেছিল এ? আমার দোষ কি? বর্ষার রাতে তালতলায় ছিলাম, ওই ছোড়াটাই তো হাতে করে আমার থলেতে পড়লো। ওর হাতের ছোঁয়ায় পেলাম রক্তের স্বাদ। আমার দোষ কোথায়? দোষ অদোষের কথা হচ্ছে না, তুই এখন একে ছেড়ে যাবি কিনা সেটা বল। না, যাব না, কিছুতেই যাব না আমি। কাটা মুন্ডু আকুপাকু করে উঠল। আমার কথা তোকে শুনতেই হবে, মানে মানে বেরিয়ে যা, নইলে। এই বলে সুধন্য কয়েকটা মন্ত্রপুত শুকনো সরু বেল ডাল নিয়ে তা দেখিয়ে বলল, দেখছিস তো আমার হাতে কি? এগুলো পুড়িয়ে সেই আগুনে তোকে পোড়াবো রে হতচ্ছাড়া পাজি। বেরো বলছি এখান থেকে। ভয়ে আটকে উঠল এতক্ষণে মুন্ডুটা। গলার স্বর পাল্টে মিনতি করে বলে উঠল, না না, আমায় থাকতে দে, আরেকটু রক্ত খাই। তবে রে। বলে সুধন্য মট করে একটা বেল ডাল ভেঙে ধুনুচির আগুনে ধরল ঠেসে। ধোয়া উঠল গল গল করে। আর সঙ্গে সঙ্গে কাটা মুন্ডুটা কাটা ছাগলের মতো ছটপট করে কোকিয়ে উঠল। না না, আমি আর না, থাম থাম থাম, আমি যাচ্ছি। সুধন্য ওঝা এবার হুঙ্কার দিয়ে উঠল, বেশ, থামছি না হয়, কিন্তু তুই যে যাচ্ছিস তার প্রমাণ কি? কাটা মুন্ডুটা থেমে থেমে হাঁপাতে হাঁপাতে বলল, উঠানের পাশে ওই আম গাছটা, বনের ডালটা ভেঙে পড়বে। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। মরমর করে সত্যিই আমডালটা হঠাৎই ভেঙে পড়ল। আর সঙ্গে সঙ্গে কাটা মুন্ডুর দু চোখ ঘোলাটে হয়ে খুব পুরনো একটা বাঁশি মরার মুখের মতোই হয়ে গেল। বিশুর নিথর শরীরে জাগলো প্রাণের লক্ষণ। সে যেন ঘুম ভেঙে জেগে উঠল, মৃদু স্বরে ডাকল, মা গো। উঠানের কোণ থেকে বিশুর মা ছুটে এসে তাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। সুধন্য ঝুলি থেকে এক টুকরো শিকড় বার করে বিশুর মায়ের হাতে দিয়ে বলল, বেটি, তোর ছেলেকে এখনই চান করিয়ে ওটা ওর বা হাতে লাল সুতোয় বেঁধে রাখবি 3 দিন, পরে জলে দিস। এই বলে উঠানে দাঁড়িয়ে থাকা লোকজনের উদ্দেশ্যে বলল, শোনো গো, ওই মুন্ডুর সৎকার তোমরা কেউ শ্মশানে করে দিও, আর ভয় নেই। এই বলে মাথা উঁচিয়ে জনতার মাঝে পথ করে সে বেরিয়ে গেল। গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ছোট্ট একটা লাইক করবে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এরকম ধরনের বিভিন্ন ভূতের গল্প শুনতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।